নুসরাত ফারিয়া আছে, তারিকা নাম স্যার আছেন, মৌসুমী হামিদ আপু আছে, তানিয়া বৃষ্টি আছে, সাবেরি আপা আছে। দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টরস। এত সুন্দর ভাবে আসলে উনি আর কি দেখাবে আর কি। ট্রেলার রিলিজ হবে, পুরো ফিল্ম মানুষ দেখবে, তখন বুঝবে। ওম শান্তি ওমে যেমন দেখলাম যে অনেকজন ক্যারেক্টার মানে অনেকজন স্টার কাস্ট আছে। এই মুভিটাতেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টার কাস্ট আছে। আগে যে মুভিগুলোতে আমরা আদরাজাতকে দেখেছি, এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। তারিকা নাম স্যার আমাদের অ্যাক্টিং কোচ ছিলেন। আমরা তো নরমালি আমরা নায়ককে দেখি, এখানে কিন্তু কেউ নায়ক নায়িকার বেশে আসতেছে না। এই জিনিসটাই মানুষ এনজয় করবে। নাচ গান থাকলেও অডিয়েন্সের কথা বলি, অডিয়েন্স কিন্তু এখন সুন্দর সুন্দর গল্প দেখতে পছন্দ করে। এটা একটা কেস নিয়ে একটা আন্ডাররেটেড লয়ার এই কেসটাকে সলভ করে, আর এটা একটা বেসড অন ট্রু স্টোরি। সো আপনার সাথে কো অ্যাক্টর ছিলেন আদরাজাত এবং পাশাপাশি আরো অনেকজন নায়িকা আছেন। হ্যাঁ, অনেকেই কে কে আছেন যদি আমরা যদিও জানি, আপনি যদি আপনার মুখ দিয়ে বলতেন। নুসরাত ফারিয়া আছে, তারপর তারিকা নাম স্যার আছেন, মৌসুমী হামিদ আপু আছে, তানিয়া বৃষ্টি আছে, ইভন আছে, শাহেদ ভাই আছে, মিলন দা আছে, তারপর অশোক দা আছে, সো সাবেরি আপা আছে। সো দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টরস। এখানে ক্যারেক্টার গুলো বেশ ইন্টারেস্টিং, আর গল্পটা আসলে রায়হান ভাইয়া এমন সুন্দর ভাবে আর কি ডিরেকশন দিয়েছেন। আমি আসলে বুঝিনি যে ফার্স্টে যখন আমি স্ক্রিনে দেখলাম, তখন আমার দেখে আমি জানতাম না যে এত সুন্দর ভাবে আসলে উনি আর কি দেখাবে আর কি। আমাদের ঘরের কিছু সিন ছিল, বাসার সিন গুলো খুব সুন্দর করে আর কি করা হয়েছে। এই জিনিসগুলো এখানে যে এতগুলো ক্যারেক্টার কেন আছে, এগুলো আসলে যখন ট্রেলার রিলিজ হবে বা হচ্ছে পুরো ফিল্ম মানুষ দেখবে, তখন বুঝবে। মানে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে ওম শান্তি ওমে যেমন দেখলাম যে অনেকজন ক্যারেক্টার মানে অনেকজন স্টার কাস্ট আছে, তেমনি কিন্তু এই মুভিটাতেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টার কাস্ট আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আদরাজাত আপনার কো অ্যাক্টর হিসেবে আছেন। তো আমরা দেখি যে ঈদের ক্ষেত্রে যখন প্রেক্ষাগৃহে শাকিব খানের মুভি চলে, তখন কিন্তু আদরাজাতও বিভিন্ন সিনেমা নিয়ে আসেন এবং আমাদেরকে উপহার দেন, এবং খুব প্রতিযোগিতামূলক একটা ব্যাপার চলে থাকে। তো আমরা দেখেছি লিপস্টিক সহ আরো অনেক মুভি কিন্তু আদরাজাত নিয়ে এসেছে, তারপরও সেই রকম ভাবে ব্যবসা সফল হচ্ছে না, হয়নি। কিন্তু এর আগে যে মুভিগুলোতে আমরা আদরাজাতকে দেখেছি, এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একজন প্রপার অ্যাক্টর হিসেবে ওকে মানে দেখতে পাবে আর কি মানুষ। কারণ আমরা তো বেশ গ্রুমিং এ গিয়েছিলাম। তারিকা নাম স্যার আমাদের অ্যাক্টিং কোচ ছিলেন, উনি নিজেও তো মুভিতে আছে। মানে অ্যাক্টরের কথা কেন বললাম, আমরা তো নরমালি আমরা নায়ককে দেখি বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা নায়ক নায়িকারা সিনেমা করে। এখানে কিন্তু কেউ নায়ক নায়িকার বেশে আসতেছে না, এখানে আসবে হচ্ছে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে। সো এই জিনিসটাই মানুষ এনজয় করবে, মানুষ গল্পটা দেখবে আর ক্যারেক্টারটাকে দেখবে। এখানে আসলে নায়ক নায়িকা তারপর হচ্ছে নাচ গান থাকলেও মানে ব্যাপারটাকে এনজয় করবে, এটা হচ্ছে কথা। মানে আমি চাই না, আমার ক্ষেত্রে আমি যদি অডিয়েন্সের কথা বলি, অডিয়েন্স কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর গল্প দেখতে পছন্দ করে। যেমন উৎসবের যে ব্যাপারটা হলো, উৎসবের যখন থিয়েটারে আসছে, তখন কিন্তু কেউই আসলে চিন্তা করেনি যে উৎসব এত ভালো আর কি ভালো করবে। কিন্তু দেখা গিয়েছে ফ্যামিলি সবাই মিলে গিয়ে দেখছে, ব্যাপারটাকে এনজয় করছে। এই এক্সাক্ট জিনিসটাই আমার মনে হয় আর কি এটা হতে পারে। কারণ গল্পটা যেহেতু আমি বললাম, এটা একটা কেস নিয়ে একটা আন্ডাররেটেড লয়ার এই কেসটাকে সলভ করে, আর এটা একটা বেসড অন ট্রু স্টোরি। এটাই ইন্টারেস্টিং পার্ট। এটার লাস্ট মোমেন্ট পর্যন্ত না দেখা পর্যন্ত কেউ বুঝবে না আসলে কি হয়েছে। ওইটাই আমাকে আসলে সবচেয়ে বেশি আর কি মানে আছে না, কাজটা করার জন্য আসলে আমি আর কি ইন্টারেস্টেড হই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান।